জানেন নাকি আজ চৈত্র সংক্রান্তি? জানেন নিশ্চয়ই। খবরের কাগজ, ছায়ানট, চারুকলা এখনো আমাদের এই শব্দ ও আবহ হয়তো ভুলতে দেয়নি। আধুনিক ডিজিটাল শহুরে জীবনে চৈত্র সংক্রান্তি কেবল বাংলা বর্ষপঞ্জির একটি তারিখ কি? শুনবো আজ। আমি আফিফুলফা, শুনছেন বে ইনসাইট। এখানে বাতাসে ধুলোর গন্ধ নেই, আছে কাচের দেয়ালে আটকে থাকা সূর্যাস্ত, স্ক্রিনে ফিল্টার লাগানো এক শেষ বিকেল। কিন্তু চৈত্র সংক্রান্তি হলো পুরনো বাংলা বছরের শেষ দিন। একটা সময়ের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের দাঁড়িয়ে থাকা স্মৃতি আর প্রত্যাশার মাঝামাঝি কোথাও। কিন্তু ব্যস্ততার নগর জীবন কি সেই স্মৃতি রোমন্থনের সময়টুকু দেয় আমাদের? বাংলার অবশিষ্ট গ্রাম্য আবহে হয়তো এখনো এই দিনে ভোরটা শুরু হয় অন্যরকম। ঘরের আঙিনা পরিচ্ছন্নতা, পুরনো জিনিসপত্র ফেলে দেওয়া আর যেন মনের ভেতরের জমে থাকা ক্লান্তি ঝেড়ে ফেলার মতো। এখন হয়তো আমরা ক্লিয়ার করছি ফোনের গ্যালারি, মেইল বক্স আর অপ্রয়োজনীয় নোটিফিকেশন। পুরনো হিসাব মেটানো হয় না হালকাথায়, জায়গা করে নিয়েছে ডিজিটাল ওয়ালেট আর একটি পেইড লেখা রসিদের স্ক্রিনশটে। মেলার কোলাহল এখন অনেকটাই নীরব হয়ে গেছে, তার জায়গা নিয়েছে অনলাইন সেলের ব্যানার, চৈত্র সংক্রান্তি অফার। তবে কি ডিসকাউন্টের ভেতরে আটকা পড়ে গেল উৎসবের আত্মা? এখনো হয়তো কোথাও কোথাও জ্বলে ওঠে চড়ক পূজার আগুন, শরীর আর বিশ্বাসের এক অদ্ভুত মিশেলে, যেখানে কষ্ট আর আস্থা একসাথে দাঁড়িয়ে থাকে। এইসব আচার, এইসব বিশ্বাস হয়ে আছে সংস্কৃতির ছাপ। শহুরে প্রজন্ম চড়ক পূজার আগুন দেখেছে কিনা প্রশ্ন হতেই পারে, তবে নিয়ন আলোয় ফ্যানাফ্লেক্সের বিলবোর্ডে আঁকা নতুন বছরের শুভেচ্ছা আমরা দেখছি, আর মুঠোফোনের স্ক্রিন ভেসে আসছে পোস্টে লেখা শুভ নববর্ষ। 90 দশকের প্রজন্ম, আপনারা হয়তো অনুভব করছেন, তবুও কোথাও কি কিছু বেঁচে থাকে না? হয়তো থাকে। মাঝরাতে হঠাৎ করে মনে পড়া শৈশবের সেই মেলা, বা মায়ের ডাকে বলা পুরনো জিনিসগুলো ফেলে দে, নতুন বছর আসছে। ডিজিটাল এই নগরেও চৈত্র সংক্রান্তি তাই হারিয়ে যায় না পুরোপুরি। হয়তো বদলে গেছে স্ক্রিনের ভেতরে, স্মৃতির ভেতরে, আর আমাদের ভেতরের ছোট্ট এক কোণে, যেখানে এখনো নতুন শুরুর ইচ্ছে জেগে ওঠে। ঐতিহ্য, অর্থনীতি আর মানুষের আবেগ সব মিলিয়ে চৈত্র সংক্রান্তি এখনো জীবন্ত এই অঞ্চলে। দিন শেষে যখন সূর্য ডুবে যায়, চৈত্রের শেষ আলোটা যেন একটু বেশি আবেগে লাগে, কারণ আমরা জানি এই আলোটাই পুরনো বছরের শেষ আলো। আগামীকাল থেকে নতুন আশা, নতুন গল্প, নতুন শুরু। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইটের সাথেই থাকুন, দেখুন ও পড়ুন।